এদিকে কালকের মধ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। কালই 294টি কেন্দ্রে প্রার্থী ঘোষণার তৎপরতা। দিল্লিতে এআইসিসির বৈঠক অনুমোদন পেলেই ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর এখানে একাধিক নাম শোনা যাচ্ছে যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, প্রার্থী হতে পারেন মৌসাম বেনজির নূর, মনোজ চক্রবর্তীও। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে 144টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 291টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। বামেদেরও প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আর কালকের মধ্যেই কংগ্রেসের প্রার্থী তালিকা 294টি কেন্দ্রে প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। ইতিমধ্যে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, সেই অনুমোদন পেলেই ঘোষণা করে দেওয়া হবে প্রার্থীদের নাম। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, আগামীকাল সাপ্লিমেন্টারি লিস্ট বের হতে পারে, যেখানে জানা যাচ্ছে এখনো পর্যন্ত 23,30,000 নিষ্পত্তি হয়েছে, 8 লক্ষ বাদ গিয়েছে। শুক্রবার প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। জয়প্রকাশ মজুমদার তিনি বলছেন জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন কিন্তু নিজেরাই সামলাতে পারছেন না। কবে লিস্ট বেরোবে, কবে এই নিষ্পত্তি হবে তা বোঝা যাচ্ছে না। যিনি এইসব কথা বলছিলেন যে এই লিস্ট বাদ গেছে, ওই লিস্ট বাদ গেছে, ওনার নামও তো লিস্ট থেকে বাদ গেছে। ওনার এত গালাগাল দিয়ে, এত বিরোধীদেরকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যবহার করে তাদের বিরুদ্ধে এত বিষোদ্গার করে, তারপরও শেষ অবধি তো আলটিমেটলি ওনারও নাম তৃণমূলের লিস্ট থেকে বাদ গেছে। অতএব যাদের নাম তৃণমূলের লিস্ট থেকে বাদ গেছে তারা আর এইসব লিস্ট নিয়ে না কথাই ভালো। সাপ্লিমেন্টারি লিস্ট সরকার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, তারা এপ্রিলের শুরুর দিকেই সমস্তটা কাজ কমপ্লিট করে দেবে। আর এপ্রিলের শুরুতে কাজ কমপ্লিট করে দিলে আমার ধারণা কারোর নির্বাচনে দাঁড়াতেও অসুবিধা হবে না, কারোর ভোট দিতেও অসুবিধা হবে না, কারোর কোনো সমস্যাই হবে না। আসলে এই রাজ্যের একটাই সমস্যা, তার নাম তৃণমূল সরকার, তার নাম মমতা ব্যানার্জি। তাকে সরিয়ে দিলে বাকি ভারতবর্ষে যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে এ রাজ্যেও হতো। তিনি যতক্ষণ আছেন ততক্ষণ যা যা হওয়া তাই হচ্ছে। ধন্যবাদ সজলদা। আগামী শুক্রবার কিন্তু অর্থাৎ আগামীকাল প্রথম দফা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে, যাতে কিন্তু বাদ পড়ার সম্ভাবনা প্রায় 8 লক্ষের। এখনো পর্যন্ত 23,30,000 নিষ্পত্তি হয়েছে, বাদ যেতে পারে কি 8 লক্ষ, সেই প্রশ্নটাই উঠছে। আগামীকাল অথবা আগামী শনিবার প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রায় 23,30,000 বিবেচনাধীনে নিষ্পত্তি করা হয়েছে। 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনে নিষ্পত্তি, আর একদিনে প্রায় 2 লক্ষ শুনানি নিষ্পত্তি করছেন বিচারকরা। এভাবে চললে এপ্রিলের শুরুতেই 60 লক্ষের নিষ্পত্তি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। বর্তমান নির্বাচন কমিশন তারা এসআইআর করার পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ তারা গন্ডগোল করে ফেলেছে। এখন নিজেরাই সামলাতে পারছেন না। দেখুন না, ঘোষণা হয়ে গেছে, এখনও বলছে 60 লক্ষ লোকের নাম আছে স্ক্রুটিনিতে। এবার সেইটা জুডিশিয়াল অফিসাররা করবে। কেউ বলছে 15 লক্ষ, কেউ বলছে 20 লক্ষ নাকি শুনানি হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। তার সাপ্লিমেন্টারি লিস্ট এখনও বেরোয়নি। এরপরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে। আর সম্পূর্ণ একটা এই ঘটনা অ্যাডজুডিকেশনে থাকায় একটি ভোটারও যাতে উইদাউট হিয়ারিং ভোট না হতে পারে সেটাও নির্দেশ আছে সুপ্রিম কোর্টের। আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে রয়েছে বৈঠক। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, 60 লক্ষ বিবেচনাধীন ভোটার ছিলেন আমরা জানি, এখনো পর্যন্ত কত নিষ্পত্তি হয়েছে? সাপ্লিমেন্টারি তালিকা আগামীকাল ঠিক কিভাবে প্রকাশিত হবে, কি জানা যাচ্ছে? দেখো, জানি রাখি 23,30,000 এরকম ভোটার রয়েছেন যাদের নিষ্পত্তি হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা হাইকোর্টে যেমন বৈঠক রয়েছে এবং পরপর আমরা দেখেছি যে হাইকোর্টে বৈঠকও চলেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে শুক্রবার কিংবা শনিবার, এবং যদিও বলা হচ্ছে শুক্রবার কিংবা শনিবার এই তালিকা প্রকাশ পাবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পাবে, যেটা হচ্ছে ফাইনাল লিস্টের সঙ্গে সংযোজিত হবে। 23,000 এখনো পর্যন্ত, কালকে পর্যন্ত ছিল 23,000,
23,30,000 এরকম নিষ্পত্তি হয়েছে। খুব স্বাভাবিক, আজকেও কিন্তু এই সংখ্যাটা বাড়বে। এবং কত ডিলিট হয়েছে এখনো পর্যন্ত যেটা খবর, সেটা প্রায় 8 লক্ষের মতো ডিলিট হয়েছে এমনটাই খবর। তবে যখন ফাইনাল লিস্ট বেরোবে তখনই বোঝা যাবে যে আদপে 23 লক্ষের থেকে কতটা বেড়ে দাঁড়ালো এবং কতজনের নাম বাদ যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই শুক্র কিংবা শনিবার বলা হয়েছে। যদিও মনে করা হচ্ছে যদি কালকে যদি লিস্ট বেরোয় সেটা কমিশনের তরফ থেকে আজকে জানা যাবে, এবং যদি শুক্রবার না বেরোয় তাহলে শনিবার বেরোবে। অর্থাৎ বলেই দেওয়া হয়েছিল যে এই সপ্তাহ অর্থাৎ শুক্র কিংবা শনিবার একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে তারা এই প্রথমবার সাপ্লিমেন্টারি লিস্ট বের করবেন। এবং যেহেতু হাইকোর্টে দেখো তার 2 দিন আগেও বৈঠক হয়েছে, তখনও কিন্তু বারবারই কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বৈঠক চলছে এবং সমস্ত জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, কাজ করছেন, 705 জন কাজ করছেন। এবং কালকেও কিন্তু প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারের সঙ্গে কথা হয়েছে কমিশনের, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এখন দেখা যাচ্ছে যে হাইকোর্টে যেমন আজকে একটা বৈঠক রয়েছে, সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোতে চলেছে সেটা কালকে পর্যন্ত যে সংখ্যা ছিল, আরও একবার বলেছি 23,30,000 এবং 8 লক্ষের মতো প্রায় ডিলিটের সংখ্যা রয়েছে। সেই সংখ্যা কিন্তু আরও বাড়বে, 23,30,000 থেকে আরও একটু বাড়বে, কারণ আজকের সমস্ত নিষ্পত্তি হয়েছে। কালকে যদি এই লিস্ট চলে আসে তাহলে সেই লিস্ট কত দাঁড়াবে সেটা অবশ্যই জানা যাবে। আর যদি শনিবার যদি মনে করে যে কমিশন যে শনিবার তারা লিস্ট প্রকাশিত করবেন তাহলে আরো সংখ্যা বাড়বে। অর্থাৎ আজকের বৈঠক এবং আজকের মধ্যেই কিন্তু জানা যাবে যে এই ফাইনাল লিস্টের সাথে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আসছে সেটা কালকে অথবা পরশুর মধ্যে কবে তারা প্রকাশ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।